আমি ভাষণ করে ঢুকতে আমার বউ আমাকে সালাম দিল। আমিও সালামের উত্তর দিয়ে আস্তে করে তার পাশে গিয়ে বসলাম। ঠিক সেই সময় সে আমাকে বলতেছে, এখন রাত কয়টা বাজে, একটু ঘড়ির দিকে তাকিয়ে দেখুন তো। আমি অবাক হলাম, কারণ নতুন বউয়ের মুখে এমন সাহসিকতার প্রশ্ন শুনলে সবাই অবাক হলো। তারপর আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1:30। তখন আমি আমার বউকে বললাম, দেখো এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না, শুধু বাবা মায়ের চাপে পড়ে আমাকে তোমার বিয়ে করতে হয়েছে। তবে আমার কারোর সাথে সম্পর্ক নেই, কিন্তু আমি বিয়ের জন্য এখন মানসিকভাবে প্রস্তুত না। আমি চাইলেও এখন তোমাকে বউ হিসেবে মেনে নিতে পারবো না বা বউয়ের অধিকার দিতে পারবো না। আমার কথাগুলো শেষ হওয়া মাত্রই নতুন বউ আমার পাঞ্জাবির কলার চেপে ধরলো আর বলল, আমাকে কি খেলনার পুতুল মনে হয়? বিয়ে করবেন না, পছন্দ হয় না, তাহলে আগে না বলেননি কেন? বিয়ে করলেন কেন? আপনার বিয়ে করার ইচ্ছে নেই, এটা আমাকে আগের থেকে বলতেন। আমি দরকার পড়লে আমার পক্ষ থেকে বিয়ে ভেঙে দিতাম। তবে মায়ের প্রতি এমন ভণ্ড শ্রদ্ধা দেখাতে গিয়ে আমার জীবনটা নষ্ট করলেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, এখন আমি আপনার কোনো কথাই শুনবো না। আজ থেকে আমি যেভাবে বলবো সেভাবেই চলবে সবকিছু। এই বলেই কলারটা ছেড়ে দিল আর বলল, আচ্ছা ঠিক আছে, দিতে হবে না, আপনার বউয়ের অধিকার। যার নিচে গিয়ে ঘুমান, খাটে ঘুমাতে পারবেন না। এই বলে বালিশটা ছুঁড়ে মারলো ফ্লোরের মধ্যে। আমিও বাদ্য ছেলের মতো আস্তে আস্তে গিয়ে ফ্লোরের মধ্যে শুয়ে পড়লাম। তারপর শুয়ে শুয়ে মনে মনে ভাবতে লাগলাম, এত গুন্ডি মেয়ে তো জীবনেও কখনো দেখিনি। আল্লাহ জানে আমার জীবনটা কি হবে, হয়তো এই মেয়ে আমার জীবনটাই তেজপাতা করে দিবে। এদিকে আবার ফ্লোরে ঘুম আসছে না, কারণ জীবনে কখনোই ফ্লোরে ঘুমায়নি। আজকে শুধু নিজের অনিচ্ছায় বিয়ে করে ফ্লোরে ঘুমাতে হচ্ছে। ওইদিকে আবার মশার আন্দোলন তো আসছেই। তারপর চোখ বন্ধ করে শুয়ে আসি, ঘুম আসে না। তারপর কখন যে ঘুমিয়ে গেছি নিজেও যাই না। তারপর ভোরাতে যখন ঘুম ভেঙে গেছে তখন দেখলাম গায়ে কম্বল দেওয়া আর পাশে একটা কয়লা ধরানো আছে। তখন মনটাতে একটু স্বস্তি পেলাম। মনে মনে ভাবলাম, চোর হলেও মানুষ ভালো আছে, মায়া দয়া আছে একটু হলেও। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি টেবিলের উপর চা রাখা। চাটাকে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছিলাম। ঠিক সেই সময় আমার বউ এসে আমাকে বলতেছে, এই যে কতক্ষণ যাবত সবাই নাস্তা নিয়ে বসে আছে, আপনি এখনো ঘরে বসে আছেন কেন? আসছেন না কেন? তারপর আমার কানের কাছে এসে আস্তে আস্তে বলল, নিচে যাবেন নাকি আপনার জন্য খাবার উপরেই পাঠিয়ে দেবো? আমি তখন প্রায় হার্ট অ্যাটাক হতে হতে বেঁচে আসি। আমি মনে মনে ভেবেছিলাম এখন হয়তো আমার কলারটা ধরে টেনে হেসে নিচে নিয়ে যায়, কিন্তু না, সে এমনটা করেনি। তখন আমি মনে মনে ভাবলাম, বউয়ের শরীরটা পাল্টে গেছে নাকি সে আবার আমার প্রেমে পড়ে গেল। কথাটা ভাবতে ভাবতে আমি আমার বোর্ড দিকে তাকিয়েছিলাম। তাকিয়ে যা দেখলাম তা দেখে তো আমি হতভম্ব হয়ে গেলাম, কারণ যেই মানুষটাকে রাতে আমি হিটলার নিয়ে ভেবেছিলাম তাকে তো এখন বেশ মায়াবী লাগছে। তখন আমি নিজেই আমার বউয়ের প্রেমে পড়ে গেলাম আর নিজেকে নিজেই বলতে থাকলাম, আজকে তুই তো শেষ। অমনি সে আমার সামনে থেকে চলে যেতে লাগলো আর পা ফসকে একদম মেঝেতে পড়ে গেল। আমি তখন ভাবলাম মেয়েটা বেশ ব্যথা পেয়েছে, তাই আমি দৌড়ে গিয়ে তাকে তুলতে গেলাম। তারপর হাত ধরে টান দিলাম। তখনই সে আস্তে করে বলল, কেমন স্বামী গো আপনি? আমি তো ওর কথা শুনে একদম ভেবাচেকা খেয়ে গেলাম, অবাক হয়ে গেলাম। অবাক হয়ে তখন বললাম, আমি আবার কি করলাম? তখন সে বলল, মেঝেতে পড়ে ব্যথা পেয়েছি, কই কোলে করে নিয়ে বিছানায় শোয়াবেন তা না করে হাত ধরে টানাটানি করছেন। আমি তখনই তাকে সাথে সাথে কোলে নিয়ে বিছানার দিকে যাচ্ছিলাম। ঠিক সেই সময় সে আমাকে শক্ত করে ধরে বলল, আমার মনে হচ্ছে আপনাকে সারা জীবন এভাবেই ধরে রাখি, কিন্তু কি আর করার, আপনি তো আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোই বাসেন না, দেখতেই পারেন না। আমারও তখন খুব ইচ্ছে করছিল তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে ফেলি, পাগলি আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু কোথা থেকে যেন একটা বাধা আসলো, পারলাম না। ঠিক তখনই বউ আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিয়ে দৌড়ে চলে গেল। আমি তখন ওর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিলাম। পরক্ষণে আবার খেয়াল করলাম ও না ব্যথা পেয়েছে। তখন আমার আর বোঝার বাকি রইল না যে ও আমার সাথে দুষ্টামি করেছে, ও আমাকে বোকা বানিয়েছে। তারপর পাগলিটার সাথে খুনছুটিয়ার প্রেমে এভাবেই কেটে গেল 2 বছর। এখন কেউ কাউকে ছাড়া একটা মুহূর্তের জন্য থাকতে পারি না। আমার সেই পাগলিটা এখন গর্ভবতী, খুবই যত্ন নেই তার। ডক্টর ডেট দিয়েছে কিছুদিন পরেই বাবু হবে। আমি সেদিন অফিসে ছিলাম। তারপর আব্বুর ফোন পেয়ে দৌড়ে হসপিটালে গেলাম। সেখানে যাওয়ার পর শুনি আমার ঘর আলো করে একটা কন্যা সন্তান জন্ম হয়েছে আমাদের ঘরে। কিন্তু আমার পাগলিটার কোনো সারা শব্দ পাচ্ছি না কেন? ভয়ে আতঙ্ক হয়ে উঠলাম, কারণ অনেকের মুখেই শুনেছি বাচ্চা হওয়ার সময় নাকি অনেক মাই মারা যায়, অনেক মাই মারা গেছে। সেই ভয়ের কারণে আমি কখনো বাচ্চা নিতে চাইনি, কিন্তু ওর ইচ্ছা, ওর নাকি মা হতেই হবে, তাই ওর ইচ্ছা পূরণ করার জন্যই আজকে এই পর্যন্ত আসতে হলো। আমি আর একটা মিনিটও সহ্য করতে পারছিলাম না, দৌড়ে চলে গেলাম হসপিটালের কেবিনে। সেখানে গিয়ে দেখি আমার সেই ছোট্ট মেয়েটা হাত পা ছোড়াছুড়ি করছে, কিন্তু বউ আমার চোখ বন্ধ করে রাখছে। ওর নিঃশ্বাস আছে নাকি নেই এটা দেখার মতো ধৈর্য আমার ছিল না। আমি দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম আর কান্নাকাটি করতে লাগলাম। ঠিক সেই সময় আমার কানের মধ্যে ব্যথা অনুভব করলাম। পরে খেয়াল করে দেখলাম আমার বউ আমার কানের মধ্যে আস্তে করে কামড় দিয়ে বলছে, কি ভাবছো মারা গেছি? এত সহজে মারা যাচ্ছি না। আমি মারা গেলে আরেকটা বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, এটা আমি সহ্য করতে পারবো না। আরো অনেকদিন জ্বালানোর বাকি আছে তোমাকে, এত সহজে আমি তোমাকে ছেড়ে যাচ্ছি না। আমি তখন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কাছেই জ্বলতে চাই।